ইউনিয়ন পরিষদের কিছু পুরনো মালামাল দেখতে না পেয়ে সেগুলো কোথায় গেল সেটি জানতে চেয়েছিলেন। এটিই ছিল অপরাধ। এই অপরাধে অবশেষে বেতনটাই বন্ধ হয়ে গেছে গ্রাম পুলিশের সদস্য বাবু কানাই রবি দাসের। ৭ মাস ধরে বেতন না পেয়ে পরিবার নিয়ে এখন মানবেতর দিন পার করছেন তিনি। আমি দাওদারের কাছে জানতে চাইছি, সে আমার জবাব না দিয়ে চেয়ারম্যানের কাছে আপনি অভিযোগ দিছে যেখানে এইগুলো বলতেছে। তারাই হলো পরামর্শ করে যে আমার চাকরি থেকে কীভাবে হটানো যায়। এটা যদি বলা আমার অপরাধ হয়ে থাকে যে একটা ইউনিয়ন পরিষদের একটা জিনিস দেখতেছি না, এর আগে মোটর সাইকেল, বই পুস্তক, মনিটর নাই, তার কিছুদিন পরেই তো এগুলা দেখি না, এটা কি বলা আমার অপরাধ? পরিষদের এগুলা কই গেল? আমরাই তো পরিষদ পাহারা দেই, আঙ্গই তো দুর্ব প্রশাসন হারায় না, এগুলো চানি বিক্রি করছে। এগুলো তো চানি হলো চেয়ারম্যানের ছেলে, ঠিক আছে। এটা শপথ নেওয়ার পরেই চানে ভাই মোটর সাইকেল, 1600 কেজি বই পুস্তক আর হলো 2টা মনিটর বিক্রি করছে, ঠিক আছে। এটা অভিযোগে গেছিল ডিসি অফিসে। ঘটনাটি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের। প্রায় 7 মাস আগে ইউনিয়ন পরিষদের জেনারেটর, পুরাতন চেয়ার, 1600 কেজি বই খাতা ও একটি মোটরসাইকেল উধাও হয়ে গেলে এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন কানাইসহ গ্রাম পুলিশের 3 সদস্য। এরপরই বেতন বন্ধ হয় তাদের। এজন্য ইউপি চেয়ারম্যান জামাল হোসেনই দায়ী বলে অভিযোগ তাদের। সব কিছুর মধ্যে আমরা তো আসলে ছোট্ট একটা চাকরি করি, আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা নির্যাতিত, আমরা মুখ খুলতে পারি না, অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। এটাই হইল আমাদের মূল ব্যর্থতা। আমরা এখানে খুব অসহায় অবস্থায় আমরা দিন যাপন করতেছি। সড়ক দুর্ঘটনায় একটা লোক মারা গেছিল পাগলা মোড়। ওই পাগল মোড় থেকে মোটরসাইকেলটা আমরা এই অফিসে রাখছিলাম 2 বছর আগে, সেই মোটরসাইকেলটা নাই। এরকম সবগুলোতে একেবারেই হয় নাই, পর্যায়ক্রমে কে কখন কিভাবে এখান থেকে এগুলা উধাও হয়েছে এটা আমরা নিজেরা বুঝতে পারি নাই। পরিষদে জেনারেটর আগে আমি তো 2019 সালে চাকরিতে এই জায়গায় আসছি। আচ্ছা, জেনারেটর দেখছি, এখন দেখি না। মানে এটার কারণ কি? কারণ এখন কে বাইরে নিছে আমি এটা বুঝতে পারছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে স্টাম্প স্বাক্ষর করে ফরিদ ও রেশমির বেতন চালু করেন ইউপি চেয়ারম্যান নিজেই। কিন্তু কানাই স্টাম্পে স্বাক্ষর না করায় তার বেতন এখনো বন্ধ। কানাই বলছেন এর আগে স্টাম্পে স্বাক্ষর নিয়ে জমি দখলের অভিযোগ রয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। 50 টাকার স্টাম্পে ওনাদের মন মতো লেখা পরে বেতন ছেড়ে দিছে। ইউনূস স্যারের কাছেও গেছিলাম, ইউনূস স্যারও বলছে, আর আমি ওসি স্যারও বলছে, আমি বললামই। কিন্তু ইউনূস স্যার বলার পরেও উনি চেয়ারম্যান স্যার আমাকে বেতন দিচ্ছে না। দিচ্ছেন ওই স্টাম্প করে নিতে হবে, আমি স্টাম্প করবো কেন? আমার তো স্টাম্প করা আমার পক্ষে সম্ভব না। কাগজপত্র সাইন করছি, স্টাম্পে সাইন করছি, যে সাইন করি নাই স্টাম্পে, মানে অঙ্গীকারনামা দিছি যে এরকম আর কোনোদিন করবো না। কি অঙ্গীকারনামা দিয়েছেন? পরে বেশ কিছুদিন পরে ওদের যে বেতনটা ছেড়ে দিবে এইরকম একটা মানসিকতা নিয়ে ওদেরকে স্বাক্ষর দেওয়া হয়েছে। কানাডা ইন্ডিকালি স্বাক্ষর দেওয়ার জন্য কোনো পারমিশন হয় নাই, মানে স্ট্যাম্পের সিগনেচার করে তারপর হচ্ছে দেওয়া হয়েছে, বেতন দেওয়া হয়েছে আর কি। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও চালের কার্ডের জন্য মোটা অঙ্কের টাকা নিতে গ্রাম পুলিশ ও মেম্বারদের ঢাল হিসাবে ব্যবহার করেন জামাল চেয়ারম্যান, যার কয়েকটি প্রমাণও এরই মধ্যে পাওয়া গেছে বলে জানান তারা। যদিও এ বিষয়ে চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাইলে সবকিছুই অস্বীকার করেন তিনি। উল্টো স্টাম্পে স্বাক্ষরের বিষয়টি চাপিয়ে দেন ইউএনওর উপর। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনের সাথে কথা বললে তিনি জানান তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তবে ক্যামেরার সামনে কথা বলতে চাননি তিনি। আমি বেতন বন্ধ করবো কেন? আমি দরখাস্ত দিছি ইউএনও অফিসে, ওনারা বেতন বন্ধ করে দিছে। আমি তো আমার চাকরিতে করেন না, তারা তো সরকারি চাকরি করে। অভিযোগ না, তারা আমাকে একজন পছন্দ করে না, আমি অশিক্ষিত মানুষ, আমি চেয়ারম্যান হয়েছি, আমি অশিক্ষিত, তার পছন্দ না। এইটা আবার তো কোনো ই নেই, তারা আমার পছন্দ না। আর একজনে কইতেছে যে আমি চেয়ারম্যানের চাকরি করি না, চাকরি করি সরকারি। আমি সরকারের কাছে অভিযোগ দিছি, আমি তো কিছু করি নাই। না, আমার মান না। আমি যেন
চাকরি করে সরকারের, ওইখানে আমি দরখাস্ত দিছি। বেতন বন্ধ করলে তারাই করছে, আমি তো করি নাই।